বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। টপিকটি হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া আমরা কিভাবে হাতে ম্যাথ করব। আমি জানি ক্যামেরার সামনে যারা বসে আছো অনেকেই ম্যাথে অনেক ভালো, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা সেই কনসেপ্টটা হয়তো বা অনেকেরই জানা নেই। এবং যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন এবং সামনে ভর্তি পরীক্ষার্থী এবং বিসিএস পরীক্ষার্থী, সবার জন্যই ভিডিওটি খুবই কার্যকর। তো শুরুতেই বলি, আমরা টাইপ ধরে যতগুলা টাইপ আছে হাতে ক্যালকুলেশনের সবগুলা সলভ করব। এক কথায় হাতে ক্যালকুলেশনের যে নারী নক্ষত্র আছে সবগুলো সমাধান করে ফেলব। তো আমাদের শুরুতেই আমরা করব দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলা। এটা সহজ, আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, কারণ আগেই যদি কঠিন করি তাহলে অনেকে তালগোল পাকায় ফেলবা, পরে পারবে না। তো দেখো, প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, 20 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2। ওকে, ফাইন। তো এইটা করার আগে, দশমিক যুক্ত সংখ্যা করার আগে সবচেয়ে আগে তোমাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে দশমিক যুক্ত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিণত করা। দশমিক যুক্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিণত করা। তো কিভাবে পরিণত করবা সেটা হচ্ছে, ধরো 52.68 একটা সংখ্যা। তো তোমার পূর্ণ সংখ্যায় পরিণত করতে হইলে এই পয়েন্টটাকে এইখানে নিয়ে এসে পড়তে হবে। 5268 করলেই তো তুমি পূর্ণ সংখ্যায় পরিণত করতে পারবা। তো এইটা পরিণত করার জন্য তোমাকে কি করা লাগবে? এই দশমিকের জন্য একটা এক দিবা, ভাগ করা লাগবে। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় যাওয়ার সময় আমাদের ভাগ করা লাগবে। দেখো, আমাদের টার্গেট কি? 52.68 থেকে 5268 করা, মানে 52.68 খুবই ছোট সংখ্যা, 5268 কি বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় যাওয়ার সময় আমরা কি করব? ভাগ করব। তো কি ভাগের নিয়মটা কি? দশমিকের জন্য একটা এক দিব, আর যে কয় ঘর পিছনে নিব, দশমিকের জন্য যদি আমি এক ঘর পিছনে নেই একটা শূন্য দিব। যদি আমি 562.8 করতাম তাহলে 10 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, যদি আমি মনে করো 568.0 করতে চাই, 100 দিয়ে ভাগ করব। আশা করি সবার বোঝা গেছে। এখন ধরো আরেকটা জিনিস শিখিয়ে দিই। এই দুইটা হচ্ছে বেসিক হাতে ক্যালকুলেশনের। সাপোজ মনে করো 338 আছে, এটা কি একটা বড় সংখ্যা। এইখান থেকে আমি 3.38 করব। কি করব? 3.38 করব। তো বড় সংখ্যা থেকে আমি ছোট সংখ্যায় যাব, তখন কি করা লাগবে? আমাদেরকে গুণ করা লাগবে। বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যায় যাব তখন আমাদের গুণ করা লাগবে। দেখো, আমি যদি 338কে 33.8 করি তাহলে আমাকে গুণ করা লাগবে। দশমিকের জন্য একটা এক, আর এই যে এইখানে তো দশমিকটা ছিল আগে, তো আমার এক ঘর আগে নিচ্ছে, এই কারণে একটা শূন্য দেওয়া লাগবে। যদি আমি 2 ঘর আগে নিতাম, 2টা শূন্য দেওয়া লাগবে। তাহলে আমাদের মূল বেসিকটা আমরা কি পাইলাম? আমরা যদি একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যায় পরিণত করতে চাই তাহলে গুণ করব, ছোট সংখ্যাকে বড় সংখ্যায় পরিণত করতে হলে ভাগ করব। যাক, এইটা মনে থাকলে কারো আর কোনো ঝামেলা হবে না। তো আমরা এই ম্যাথটা করি। তো ম্যাথটা কি আছে? 20.98 ডিভাইডেড বাই 2, 9.8। তো এই 9.8টাকে আমাদের কি করা লাগবে? পূর্ণ সংখ্যায় পরিণত করা লাগবে, প্রথম শর্ত যেটা আমাদের। তো পূর্ণ সংখ্যায় পরিণত করতে হলে এই 9.8কে আমার কি করা লাগবে? 98 বানানো লাগবে। তো 98 বানাইতে গেলে আমরা 10 দ্বারা ভাগ করব, কারণ দশমিকের জন্য এই যে দেখো 9.8 যে ছিল, এই দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে আমি এক ঘর নিছি, এই কারণে একটা শূন্য। এখন দেখো, তোমার হাতে ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। 10কে 10, 10 দুগুণে 20, এই দুই কাটা, অ্যান্সার আসে কি আমাদের? 98। তো এটা ছিল একেবারে সহজ। আরেকটু কঠিনের দিকে যাই। আমাদের আরেকটা কঠিন ম্যাথ আমাদের সামনে আছে দশমিকের। আমরা কি বলছিলাম? পূর্ণ সংখ্যায় পরিণত। এইটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। একটু দেখো, এই যে এই জায়গাটায় দশমিকের পরে এক ঘর আছে,
এই জায়গাটাতেও কি দশমিকের পরে এক ঘর আছে। তো এই দুইটাকে আমরা ইকুয়াল ধরতে পারি, 0.2 আর 0.5কে আমি আবারও দেখাই, এই 0.2 আর 0.5কে আমরা ইকুয়াল ধরতে পারি, এই দশমিকটা দুই জায়গা থেকে উঠায় দিতে পারি। তো আমাদের ইজি হয়ে গেছে অনেকটা, দুইটা দশমিক কমে গেছে আমাদের। তারপরে আছে কি আমাদের 1.5, কি আছে 1.5, এইটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় পরিণত করতে পারি ক্যালকুলেশনটা একেবারে ইজি হয়ে যাবে। দেখো আমার 1.5কে যদি আমি 15 করি, নিচে কত দিয়ে ভাগ করা লাগবে? 10 দ্বারা, কারণ আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় গেছি। এই যে প্রথম যে বেসিকটা বললাম, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় গেলে ভাগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় গেলে গুণ। তো এই যে এই 5 কে 5, 3 5 কি আমাদের 15, 6 ভাগ 10 কত? 6 ভাগ 10 আসে 0.6। এই যে এই সহজ কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে 10 এর পাওয়ার যুক্ত সংখ্যা। কি 10 এর পাওয়ার যুক্ত সংখ্যা? তো 10 এর পাওয়ার যুক্ত সংখ্যাকে ভাই আমরা কিভাবে করতে পারি? 10 এর পাওয়ার যুক্ত সংখ্যার একটাই কাজ, সেটা হচ্ছে 10 এর পাওয়ারগুলোকে একসাথে করা। আর আগের কনসেপ্টটা আমার কাজে লাগবে, দশমিক যুক্ত সংখ্যার কনসেপ্টটা। কি করবা? 10 এর পাওয়ারগুলো একসাথে করা। যেমন একটু দেখো, এইখানে 10 এর পাওয়ার নিচে আছে না, এটা উপরে নিয়ে যাইতে হবে আমাদের। কি করা লাগবে? উপরে নিয়ে যাইতে হবে, মানে সিম্পলিফাই করা যতটা পারা যায়। তো উপরে নিলে দেখো এই যে -19, 10 টু দি পাওয়ার -19 আছে, এইটা উপরে গেলে কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার +19 হয়ে যাবে। কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার +19। তাই আমি উপরে লিখি এটা মুছে, তো কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার +19। তো একটু দেখো, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই দুইটাকে ক্যালকুলেশন করতে পারি। 10 টু দি পাওয়ার +19, 10 টু দি পাওয়ার -14, দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো -14 + 19 কত হয়? 10 টু দি পাওয়ার 5 হয়। কারণ কি দেখো, 19 বিয়োগ 14, কি 19 বিয়োগ 14 কত হয় আমাদের? 5। 19 বিয়োগ 14 কত আমাদের? 5। তাহলে আমাদের এইখানে আমি সিম্পলিফাই করে লিখতে পারি 10 টু দি পাওয়ার 5। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে দেখো নিচে 1.6 আছে, উপরে 8 আছে, তাই না? তো নিচেরটাকে যদি আমি 16 করি, ঠিক আছে, নিচেরটাকে যদি 16 করি, তো উপরে 10 দ্বারা গুণ করা লাগবে, কারণ যেহেতু নিচে ভাগ করা লাগবে আমাকে, এই 10টা উপরে চলে যাবে। তো এই 16, 8 কে 8, 8 দুগুণে 16। তাহলে উপরে কি হয় দেখো, এইখানে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আসে, 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 1। তো 1/2 কে তুমি 0.5ও লিখতে পারো, একটু সুন্দরভাবে লিখলে। আবার অনেক সময় প্রশ্নে আর একটু ঘোরায়ও দেয়, 0.5কে তুমি 5ও করতে পারো। 5 করলে এইখানে একটা পাওয়ার কমে যাবে। জাস্ট হচ্ছে তোমার এই পাওয়ারের খেলা। ওকে, কি আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে স্কোয়ার যুক্ত সংখ্যার ম্যাথগুলো আমরা কিভাবে করব। দেখো আমাদের একটা এক্সাম্পল আছে, 130 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 520। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে স্কোয়ার যুক্ত সংখ্যার টেকনিকটা হচ্ছে আমাদের এই স্কোয়ারটা আছে না, স্কোয়ারে অনেকে কি করে ক্যালকুলেশন করে ভাঙায় ফেলে। এটা করা যাবে না, ক্যালকুলেশন করা যাবে না, আমরা র ম্যাটেরিয়াল হিসেবে রাখবো। যেমন আমরা ছোটবেলায় করতাম, যেমন 2 স্কোয়ার ইকুয়াল টু কি 2 ইন্টু 2, 2 স্কোয়ার ইকুয়াল টু কি আমাদের 2 ইন্টু 2। ঠিক এরকমটাই করতে হবে। 130 স্কোয়ার আমরা কি করব? 130 গুণ 130। কি করব? 130 গুণ 130। দেন কাটাকাটি করাটা আমাদের সহজ হবে। আমরা যদি ভাঙ্গায় ফেলি ক্যালকুলেশনে একটা টাইম ওয়েস্ট হবে, তখন আমরা পারবো না। তো দেখো এই যে এই শূন্য কাটা, 13 কে 13, 4 13 52। এখন একটা জিনিস এসে পড়ছে 130 ভাগ 8। তো তুমি কি করবে? 130 ডিভাইডেড বাই 8 করবা। তো 8 অক্ষে কি আসে? 8, 50 আসে। তো 50 কি 6 8 48, তো থাকে কত? 2। তো এখন একটু খেয়াল করো, তোমার ফাইনালি কি আসে? 2 ভাগ 8। 16-র পরে কিছু একটা তো বসাইতে হবে তোমাকে, তাই না? নিচে 2 থাকে, 2কে 8 দ্বারা ভাগ করতে হবে। তো এখন একটু খেয়াল করো, 2 কে 2, 4 দুগুণে 8, তাই না? তো 1/4 আমরা কত জানি? 0.25। কারণ হচ্ছে 4টা যদি 0.25 যদি তুমি গুণ করো তাহলে 1 পাবা। এই যে জিনিসগুলো একটু কনসেপচুয়ালি মনে রাখতে হবে। 4টা 0.25 যোগ করলে 1 পাবা, 2টা 0.5 যোগ করলে 1 পাবা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার কিছু জিনিস মনে রাখতে হবে, 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 পাবা। কিছু জিনিস মনে রাখলে ইজি হয়ে যাবে। তাহলে আমাদের 1/4 কত আসে? 0.25। তো এই যে আমার এই অংশটা আমি কি দিব?
16.25 16.25 তো আমার রেজাল্টটা কি আসে 16.25 এটাই কি আমাদের অ্যান্সার। তো স্কোয়ার যুক্ত সংখ্যাগুলো একটু কঠিন, তো এত কঠিন ম্যাথ দেয় না, তারপর অনেক সময় দেখা যায় একটু টাফ ক্যালকুলেশন দিয়ে দেয়। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রুট সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা। তো রুট সংক্রান্ত প্রবলেমে সলভের যে কৌশলটা হচ্ছে, কৌশলটা ভিতরের পার্টটাকে তোমার সিম্পলিফাই করতে হবে। ভিতরের পার্টটাকে সিম্পলিফাই করবে এমনভাবে যথাসম্ভব জোর অবস্থায় রাখা যায়। কি জোর অবস্থায়? তো আমরা দেখো ম্যাথটা ক্যালকুলেশন করি। দেখো কি আছে 60 হোল স্কোয়ার 80 হোল স্কোয়ার। তো 60 হোল স্কোয়ারে আমরা সিম্পলিফাই করলে কি পাই 6 6 কত 36, আর একটা শূন্য আছে স্কোয়ার করলে দুইটা শূন্য আসবে, প্লাস 80 স্কোয়ার 8 কত 64, একটা শূন্য আছে স্কোয়ার করলে দুইটা শূন্য হবে। তো 36 আর 64 যোগ করলে কত হয় আমাদের 100 হয়, আর এই 2 শূন্য তো 2 শূন্য আইসেই পড়বে। তো আমাদের ভিতরের পার্টটাকে যখন আমরা সিম্পলিফাই করি কত পাই আমরা 10,000। কত পাই 10,000। একটু দেখো, তো আমি জিনিসটা বোঝানোর একটাই কারণ, ভিতরের পার্টটাকে সিম্পলিফাই করলাম, কি পাইলাম আমরা 10,000। তো এখন ভাই কিভাবে করব? এটার টেকনিকটা একটাই, জোড়াটা সিঙ্গেল হয়ে যায়। কি রুটের ভিতরে কোনো কিছু থাকলে, জোড়াযুক্ত কিছু থাকলে সেটা কি হয়ে যায় আমাদের সিঙ্গেল হয়ে যায়। তো সিঙ্গেল হওয়ার কেমন, যেমন এই যে এই দুইটা শূন্যর জায়গায় তুমি যদি রুট করো তো তোমার অ্যান্সারটা আসবে এই দুইটা শূন্যের একের জন্য তো একই পাবা, এই দুইটা শূন্যর জায়গায় একটা শূন্য পাবা, আর এই দুইটা শূন্যর জায়গায় একটা শূন্য পাবা, অ্যান্সার কি 100। তো রুটে কি হয় জোড়াটা সিঙ্গেল হয়ে যায়। আমরা এখন রুটের আরেকটি ম্যাথ দেখি। এই ম্যাথটা তুলনামূলক কঠিন লাগছে সবার কাছে দেখেই। 81 × 10⁻⁶, 3 × 10⁻⁶, 10 × 10⁻⁹, 9 × 10⁹। তো এটা কিভাবে করব? আমি যে আগের বেসিকগুলো শিখাইলাম তোমাদের সেইটা দিয়েই তুমি করতে পারবা। দেখো প্রথমে কি করব আমরা 10-এর যে পাওয়ারগুলো আছে, আমরা এই 10-এর পাওয়ারগুলোকে সিম্পলিফাই করব। কি করব 10-এর পাওয়ারগুলোকে সিম্পলিফাই করব। দেখো একটু উপরের সবগুলো দেখো মাইনাসে আছে, -6 -6 -9। তো আমি সবগুলো সূচকের নিয়মে যোগ করে ফেলতে পারি। দেখো 6 6 12, 12 আর 9 কত 21, তো -21 হয়। ওকে, তো আমি এতগুলো 10 টু দি পাওয়ার না লিখে একবারে এইখানে 10 টু দি পাওয়ার -21 লিখতে পারি। আবার দেখো এই যে এখানে নিচে 10 টু দি পাওয়ার 9 আছে, এটাকে যদি আমি উপরে নেই 10 টু দি পাওয়ার -9 হয়ে যাবে। ওকে ফাইন, 10 টু দি পাওয়ার -9 হয়ে গেলে তো তখন এই -21 আর -9 কি যোগ হয়ে যাবে না? তখন কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার -30 হয়ে যাবে। ওকে ফাইন, এখন দেখো 3 অক্ষে 3, বা আমি আরেকটু সহজে করি, এই 9 অক্ষে 9, 9 নং কত 81। দেখো নিচের পার্টটা কি ভ্যানিশ আমার, এখন শুধু উপরের পার্ট আছে। কি বলছিলাম, রুটযুক্ত ম্যাথ করার জন্য তোমার ভিতরে সিম্পলিফাই করা লাগবে, যতটা ছোট সহজ করতে পারো, আর অবশ্যই জোরে আনা লাগবে। তো দেখো তোমার এইখানে কি আছে 9 আছে, আর এইখানে কি আছে আমাদের 3 আছে, 3 নং কত আমাদের 27। তো 27-এর রুট করলে আমরা কি জানি 3 হয়। 27-এর রুট করলে কি হয় 3 হয়, কারণ কি 3 কিউব আমরা কি পড়ছিলাম 27। তো 27-এর রুট করলে আমাদের কি হয় 3 হয়। আমি একটু সুন্দরভাবে লিখি, রুটটা বোঝা যাচ্ছে না। এখন সিম্পলিফাই হয়ে আমাদের এরকম হয়ে গেছে। এখন ভাই 10 টু দি পাওয়ার -30 কি করবেন? আমরা বলছিলাম রুটের ভিতরে শূন্য জাতীয় যা কিছু থাকে তা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায়, সিঙ্গেল হয়ে যায়, জোড়া থাকলে সিঙ্গেল হয়ে যায়। দেখো 10 টু দি পাওয়ার -30 আছে, তাহলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার -15, অ্যান্সার। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? এই ম্যাথটা করার জন্য আমরা উপরে ও নিচে √3 দ্বারা গুণ করে দেব। কি করব? √3 দ্বারা গুণ করে দিব। তো নিচে দেখো √3 × √3 কি হয়ে পড়ে আমাদের 3 হয়ে পড়ে। নিচে √3 আর √3 গুণ করলে 3 হয়ে পড়ে। তো উপরের পার্টটা যদি আমি সিম্পলিফাই 1.5 কে যদি আমি 15 করি, তাই নিচে কি করা লাগবে আমার 10 দিয়ে গুণ করা লাগবে। 3 অক্ষে 3, 3 5 কত 15। তো এই 5 কে যদি 10 দ্বারা ভাগ করি 0.5 হয়ে যায়। বা মনে করো আরেকটু সহজে করি, এদিকে 10 আছে, 5 ভাগ 10 কি নিচে 2 হয়ে যাবে। তো এখন দেখো কি থাকে সবশেষে √3/2 থাকে আমাদের। তো সাইন ইনভার্স √3/2 আমি একটু সুন্দরভাবে গুছায় লিখি, √3/2। তো আমরা জানি সাইনের মান √3/2 কখন হয়? যখন 60 ডিগ্রি হয়, তাই না? তো আমাদের অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি, অ্যান্সারটা কি আমাদের 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের হাতি ক্যালকুলেশনের ম্যাথগুলা। তোমরা যারা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর
এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।